খুশিতে কান্দিছে ভাই। হাই রে, স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না। তুমি চলে গেলে হে মহাবীর, তুমি চলে গেলে মহাবীরের মতো, আর আমরা তো রয়ে গেলাম ভীরু ও কাপুরুষের মতো। হৃদয়ে রক্তক্ষরণ হলেও এ কষ্ট কাউকে বোঝানোর মতো নয়। হে মহাবীর, তোমাকে লাল সালাম। পুলিশের সামনে 2 হাত প্রসারিত করা এক যুবকের চিতিয়ে দেওয়া বুকে একের পর এক গুলি। রাজপথে মৃত্যুর কুলে ঢলে পড়ে মঙ্গলবার দুপুর 2:30 ক্যাম্পাসের সামনে 25 বছর বয়সী একটি তাজা প্রাণের পরিসমাপ্তি ঘটে গেল। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি শেষ বর্ষের মেধাবী ছাত্র বীরবীর সৈনিক আবু সাঈদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে কেঁপে ওঠে বাংলার কোটি মানুষের হৃদয়। ভিজেছে চোখ, হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ। ভিডিও দেখে একদিকে আবু সাঈদের নির্মম মৃত্যুতে যেমন শোকাহত হয়েছে সাধারণ মানুষের, তেমনি এই পুলিশের উপর উগরে দিয়েছেন তীব্র ক্ষোভ নিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে পুলিশের গুলি চালানো সেই পুলিশের নাম ইউনুস আলী, বাড়ি রংপুর। অনেকেই তাকে অনতিবিলম্বে নজিরবিহীন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় 1 নং গেটে পুলিশের মুখোমুখি ছিলেন সাঈদ। পুলিশ আক্রমণাত্মক হলে তিনি 2 হাত প্রসারিত করে বলেন, আপনারা আমার ভাই বোনের ওপর আর গুলি চালাবেন না, আপনারা আমার উপর গুলি চালান, আমাকে গুলি করেন। তারপরেই চলে গুলি। প্রথম রাউন্ডে আহত হলেও আবার সাঈদ বুক চিতিয়ে দাঁড়ান। ক্রমাগত বারবার রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হটে আবু সাঈদ, বসে পড়েন সড়কে। এক সময় আন্দোলনকারী একজন দৌড়ে এসে তাকে ধরে নিয়ে যান। আবু সাঈদ যেখানে মারা যান সেই পার্ক মোড়ের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ সড়ক। আবু সাঈদের একটি ফেসবুক পোস্ট হৃৎপিণ্ডে বড়ই ধাক্কা মারে। সোমবার দিন সেখানে তিনি লিখেছিলেন, যদি আজ শহীদ হই তাহলে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবেন তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিত লাশ কখনো বাবা মা গ্রহণ করে না। ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ঠিক একদিন পরেই চিরনিদ্রায় বিদায় নিয়ে পরপারে পাড়ে জমেছেন আবু সাঈদ। আবু সাঈদ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। জুনিদেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। পরে এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। আমরা গভীরভাবে তার জন্য শোকাহত মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি আমার সোনার বাংলার যেন আর একটি তাজা প্রাণও যেন না ঝরে, কোনো মা বাবার কোল যেন আর এভাবে খালি না হয়। শেষ বিদায়ের ক্ষণে আবারও তোমাকে লাল সালাম হে মহাবীর সৈনিক আবু সাঈদ।